প্রয়াত মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু আসেম খান চৌধুরী বঙ্গ রাজনীতিতে যিনি ডালুবাবু নামে খ্যাত ছিলেন, বুধবার রাতে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গনি খান চৌধুরী সেজ ভাই আবু আসেম খান চৌধুরী দাদার রাজনৈতিক ঘরানাকেই মালদায় ধরে রেখেছিলেন। মালদায় প্রাক্তন বিধায়ক, সাংসদ এবং জেলা কংগ্রেস সভাপতিও ছিলেন তিনি। ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। শারীরিক অসুস্থতার জন্য 20 দিন ধরে কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করল মালদার ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারের বাঁশবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার স্থগিত করে দেন প্রার্থী। প্রয়াত সাংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তৃণমূল প্রার্থী এবং কর্মী সমর্থকেরা। পাশাপাশি তিনি সারাদিন ধরে বন্ধ থাকবে নির্বাচনী প্রচার। বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক পরিবারে বুধবার রাতে চাকুলিয়া বিধানসভা বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েত এবং বেলন পঞ্চায়েতের ছোট শীর্ষি গ্রামে বিভিন্ন দল ছেড়ে প্রায় শতাধিক পরিবার কংগ্রেসে যোগদান করে। উপস্থিত ছিলেন চাকুলিয়া বিধানসভা কংগ্রেস প্রার্থী আলী ইমরান রক। তিনি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা চাঁচল বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান একাধিক নেতাকর্মীর। এদিন চাঁচলের বাসুদেব পাড়ায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুবের হাত ধরে যোগদান সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি থেকে শুরু করে একাধিক বর্ষিয়ান নেতা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানিয়েছে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব।